গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, যেটা পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে অবস্থিত, সেখানে কিছু প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লাইব্রেরিয়ান এবং ডিনের ভ্যাকেন্সি বেরিয়েছে। তার ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। কোন কোন সাবজেক্টের কতগুলি ভ্যাকেন্সি, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, কবে লাস্ট ডেট, স্যালারি কীরকম, কীভাবে অ্যাপ্লাই করবেন, এডুকেশন কোয়ালিফিকেশান কীরকম চাই, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। চলুন শুরু করা যাক। দেখুন, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, যেটা সরিষা ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত, তার নোটিফিকেশন বেরিয়েছে 13/3/2026, অর্থাৎ মার্চের 13 তারিখ নোটিফিকেশন বেরিয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি। দেখুন, প্রফেসরের জন্য পে স্কেল প্রথমেই দিয়ে দিয়েছে 1,44,200 বেসিক। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 1,31,400 বেসিক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 57,700 বেসিক। এবং লাইব্রেরিয়ান আর 1 ডিন পোস্ট, যার বেসিক হচ্ছে 1,44,000। লাস্ট ডেট কবে? 20/4/2026, অর্থাৎ এপ্রিলের 20 তারিখের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। এরপরে কি কি ভ্যাকেন্সি আছে আমরা দেখে নিই। প্রথমেই আছে, দেখুন, ম্যাথামেটিক্স প্রফেসর ভ্যাকেন্সি, ওবিসি 1, ওবিসি বি একটা, হিস্ট্রিতে প্রফেসর ভ্যাকেন্সি 1, এডুকেশনে একটা প্রফেসর জেনারেল ক্যাটাগরি, অ্যাসোসিয়েট প্রফেসর জেনারেল ক্যাটাগরি, সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর একটা জেনারেল ক্যাটাগরি। এরপর বেঙ্গলি সাবজেক্টে অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি এ 1, ফিজিক্সে অ্যাসোসিয়েট প্রফেসর এসসি 1, জিওগ্রাফিতে অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি বি একটি ভ্যাকেন্সি, ফিলোজফিতে প্রফেসর ওবিসি এ 1 ভ্যাকেন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর এসসি একটি এবং ওবিসি এ একটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওবিসি বি একটি। এরপরে জুওলজির জন্য প্রফেসর জেনারেল পিডব্লিউডি 1, অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি 1। এরপর সংস্কৃতের জন্য প্রফেসর এসটি 1, অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি 1 এবং এসটি 1। কেমিস্ট্রির জন্য অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি এ 1, এসসি 1। ওমেন্স স্টাডিজ প্রফেসর এসসি একটি, অ্যাসোসিয়েট প্রফেসরে এসসি একটি, জেনারেল একটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসটি 1। এরপরে আসি বোটানির জন্য প্রফেসর এসসি, অ্যাসোসিয়েট প্রফেসর জেনারেল 2টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল 2টি, এসসি একটি, ওবিসি এ একটি, বোটানির জন্য। ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি লাইব্রেরিয়ান পোস্ট একটি জেনারেল এবং ডিন পোস্ট একটি অফিসার র্যাঙ্কের জেনারেল। বাদবাকি আর কিছু নয়। এরপরে কিভাবে অ্যাপ্লাই করবেন, দেখুন, প্রথমেই দেখে নিন ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন নয়, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিউলি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকম্পানিজ অ্যান্ড দি ক্রস ডিমান্ড ড্রাফট, একটি ডিমান্ড ড্রাফট কেটে ডায়মন্ড হারবার, কার ফেভারে ডিমান্ড ড্রাফটটা কাটবেন? ইন ফেভার অফ ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি সরিষা, and 2 set of self-attested photocopy. All credential document must reach office of the registrar, Diamond Harbour Women's University, Diamond Harbour Road, Sorisa, South 24 Pargona, West Bengal. পিন কোড দেওয়া আছে, ইন্ডিয়ান বাই রেজিস্টার অ্যান্ড স্পিড পোস্ট অনলি। অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড বাই কুরিয়ার অর বাই পারসন উইল নট বি রিসিভ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে, কোনো কুরিয়ারের মাধ্যমে নেওয়া হবে না। আর তার ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে, অফিস এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে, এবং তার একটা ডিমান্ড ড্রাফট এবং সমস্ত ডকুমেন্টস, যে আপনার পিজি, পিএইচডি, পাবলিকেশন, ডিটেলস সব কিছু ডকুমেন্টস, এনওসি যারা চাকরি করেন তাদের জন্য এক্সপিরিয়েন্স, সব কিছু নিয়ে আপনাকে 20 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসে 20 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে।
আর কি এবার রিকোয়ার ফি, কোন কোন পোস্টের জন্য কত আপনার অ্যাপ্লিকেশন ফি। প্রফেসরের জন্য 2,500 জেনারেল ক্যাটাগরি আর 2,000 টাকা রিজার্ভেশন ক্যাটাগরি। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্যও একই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 1,500 জেনারেল ক্যাটাগরি আর 1,000 টাকা হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি। লাইব্রেরিয়ানের জন্য একই 2,500 এবং 2,000, ডিনের জন্য 2,500 এবং 2,000। এগুলো ডিটেলস আপনারা একটু দেখে নেবেন। সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, 1 পোস্ট আনরিজার্ভ, ঠিক আছে। এরপরে সিস্টার নিবেদিতার যে বেসিক সেটা 1,44,000, যেহেতু প্রফেসর র্যাঙ্ক 1,44,000। মোটামুটি স্যালারি আপনার এখানে পশ্চিমবঙ্গে ডিএ কম, সেই জন্য স্যালারি হয়তো প্রফেসরের জন্য 2 লাখের আশপাশ হয়ে যাবে, এবং বাকি অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 1.5 লাখ, এবং জেনারেল ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 70,000 80,000-এর কাছাকাছি স্যালারি যাবে। মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে? মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া এমিনেন্ট স্কলার, গুড একাডেমিক রেকর্ড, পিএইচডি ডিগ্রি ইন দ্য কনসার্ন অ্যালাইড রিলেভেন্ট ডিসিপ্লিন উইথ নাম্বার অফ হাই কোয়ালিটি রিসার্চ পাবলিকেশন, রেপুটেড জার্নাল পাবলিকেশন বুক, আর অ্যাটলিস্ট 10 ইয়ার এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটি কলেজে পড়ানোর জন্য, অ্যাটলিস্ট 1 ডক্টরাল স্টুডেন্ট অফ পিএইচডি ডিগ্রি, এ মিনিমাম সিটি একাডেমি এপিআই স্কোর ভালো থাকা দরকার সিস্টেম নিবেদিতার জন্য, এগুলো বলছে। কোয়ালিফিকেশান ফর প্রফেসরের জন্য যেগুলো আগে প্রথমে বললাম ওই একই কোয়ালিফিকেশান প্রফেসরের দরকার। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য অ্যাটলিস্ট 2nd ক্লাস 3 ইয়ার ব্যাচেলর, ওটা ঠিক আছে। কত বছরের এক্সপিরিয়েন্স চাই? অ্যাসিস্ট্যান্ট 8 বছরের চাই, মানে অ্যাসোসিয়েটের জন্য 8 বছর এবং প্রফেসরের জন্য 10 বছরের এক্সপিরিয়েন্স সব জায়গায় চাই। এখানেও দেখে নিতে হবে আপনার কোথায় সেটা লেখা আছে। আর অ্যাডিশনাল কোয়ালিফিকেশনও কিছু চাইছে, কন্ট্রিবিউশন এডুকেশনাল ইনোভেশন, ডিজাইন, নিউ কারিকুলাম কোর্স, এগুলো আপনাকে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আপনাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও হবে, আপনাকে অবশ্যই নেট পাস করে থাকতে হবে, স্লেট পাস করে থাকতে হবে, অথবা পিএইচডি। কিন্তু নেট মাস্টার ডিগ্রিতে আপনাকে 55% মার্কস থাকা দরকার, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে এটা মিনিমাম রুলস যেটা হচ্ছে যে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস, সঙ্গে নেট, স্লেট অথবা পিএইচডি আপনাকে থাকতে হবে। আর রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছেন তাদের 5% ডিসকাউন্ট আছে, অর্থাৎ 55-এর জায়গায় আপনার 50% থাকলেই হবে। আর লাইব্রেরিয়ানের জন্য যেটা চাইছে মাস্টার ডিগ্রি, লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স, 55% মার্কস গ্রেড, অ্যাটলিস্ট 10 ইয়ার্স পারমানেন্ট কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স লাইব্রেরিয়ান, associate professor in library science or 10 years permanent contribution experience as the college librarian। অর্থাৎ লাইব্রেরিয়ানে আপনার 10 years এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আপনি লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এভিডেন্স ইনোভেটিভ লাইব্রেরি সার্ভিস ইনক্লুডিং ইন্টিগ্রেশন আইসিটি লাইব্রেরি, পিএইচডি ডিগ্রি লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে আপনাকে পিএইচডিও থাকতে হবে। এরপরে ডিনের জন্য মোটামুটি প্রফেসর র্যাঙ্কের যোগ্যতা থাকা দরকার। ইউনিফর্মলি গুড একাডেমিক রেকর্ড, 55% মাস্টার ডিগ্রি, 15 ইয়ার্স পারমানেন্ট কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স, সিনিয়র লেকচার, রিডার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলোর 7,000 অ্যান্ড অ্যাবভ উইথ 8 ইয়ার সার্ভিস ইন দ্য এজিপি অ্যান্ড 8,000 অ্যাবভ ইনক্লুডিং। এগুলো একটু দেখে নেবেন, যেহেতু এটা এই ডিন পোস্টটা অফিসার র্যাঙ্কের পোস্ট, সেগুলো আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী দেখে নেবেন। পিএইচডি ইন এনি সাবজেক্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ ডিন পোস্টটা আপনার যে কোনো সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যেটা ইম্পর্টেন্ট খুবই জেনারেল রুলস, অ্যাপ্লিকেশন মাস্ট অন প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি অ্যাপ্লাই করবেন। বাকি জেনারেল কিছু রুলস আছে, আপনারা একটু এই যে এটা ডাউনলোড করে নোটিফিকেশান ডাউনলোড করে পড়ে নেবেন। অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল ইনফর্ম অফিসিয়ালি লিগ্যাল
proceeding will be entered only within 1 year from date of interview. আসলে যাদের ইন্টারভিউর জন্য প্রথমে স্ক্রিনিং করা হবে, তারপর যারা ইন্টারভিউ ডাক পাবে তাদের জন্য আমরা ইন্টারভিউর জন্য ডাকা হবে। এজ অ্যাজ পার এক্সাইটিং রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য সিলেকশন প্রফেসর নিড নট নেসেসারি টু কনফার্ম অনলি দোজ হু ফর্মালি অ্যাপ্লাই। Application should reach on the office of the registrar on or before 24/2026 অর্থাৎ এপ্রিলের 26 তারিখের আগে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে। তাহলে মোদ্দা কথা কী হলো, আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। ফর্মটা ডাউনলোড করার পর সেটা ফিল আপ করে সঙ্গে 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং ডিমান্ড ড্রাফট, যেটা খুবই ইম্পর্টেন্ট, ডিমান্ড ড্রাফট কেটে আপনাকে সমস্ত ডকুমেন্টস ম্যাট্রিক থেকে নিয়ে পিএইচডি যে হায়ার এডুকেশন যত ডকুমেন্টস আছে সব 2 কপি আপনাকে পাঠিয়ে দিতে হবে 20 তারিখের মধ্যে এই ঠিকানায়। এই যে ঠিকানা এখানে দেওয়া আছে অফিস অফ দ্য রেজিস্ট্রার, এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে ফ্রেন্ডস ধন্যবাদ, আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। অনেক দিন ধরেই ভিডিও করা হয়নি মেন্টাল চাপে, তা এরপরে আবার রেগুলার বেসিসে আমি ভিডিও দিতে থাকবো। আপনারা রেগুলার আমার চ্যানেলে দেখতে পাবেন। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, টিচিং জব, বিশেষ করে বিপিএসসি টিচিং জব, এই ধরনের ভিডিও আমি দিতে থাকি এবং আপনারা রেগুলার বেসিসে আমার চ্যানেলে পেতে থাকবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ধরনের কোয়ালিফিকেশান করে রেখেছেন তাদের কাছে এই ইনফরমেশনটা শেয়ার করুন। আর অবশ্যই বেল আইকন দাবিয়ে দিন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট।